শুভ সকাল বন্ধুরা, করি তোমরা সবাই ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রানু আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আমার মেয়ের সাথে ঘটে যাওয়া কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো শুধু তো কথা বললেই হবে না, বাড়ির কাজও করতে হবে। তো আমি বাড়ির কাজের সাথে সাথে তোমাদের সাথে কথাও শেয়ার করব। তো চলো, সময় 2021, 15ই আগস্ট রবিবার, বাংলা শ্রাবণ মাস। তো তোমরা সবাই জানো যে শ্রাবণ মাসে সোমবার বাবার মাথায় জল ঢালা হয়, আর যাদের দূরে বাড়ি তারা রবিবারই জল আনতে যায়। আর সেদিন ছিল স্বাধীনতা দিবস। আমি তখন বাপের বাড়িতেই ছিলাম, কারণ আমার মেয়ে পেটে ছিল। তো এই দিনেই আমার ব্যথা শুরু হয়েছিল। রবিবার রাত 10টা থেকে 10:30টার মধ্যেই আমার ব্যথা শুরু হয়ে যায়। আমি তখনও বাড়িতে কিছু বলিনি। পরের দিন সকালে আমি তখন সহ্য করতে পারছিলাম না, তাই বাড়িতে বলে ফেলি। যেহেতু এটা আমার প্রথম ডেলিভারি, তাই আমাকে বাড়িতে না রেখে সঙ্গে সঙ্গে কাছে হসপিটালে অ্যাডমিট করে। সেখানেও আমাকে বেশিক্ষণ রাখেনি, ডাক্তার চেক করেই আমাকে সিয়ান ট্রান্সফার করে দিয়েছিল। তো তখন বাজে প্রায় 1টা-1:30টা। তারপর আমার বাড়ির লোকজন আমার বরকে ফোন করে যে এরকম ব্যথা শুরু হয়েছে, হসপিটালে ভর্তি করেছিলাম, সিয়ান ট্রান্সফার করেছে, আমরা এখন সিয়ান যাচ্ছি। মানে যখন ভর্তি হয় তখন বাজে 2:30-3টে। ওখানে ডাক্তার দেখার পর আমাকে ইঞ্জেকশান দেয়। তখন আমার আরও প্রচুর পরিমাণে ব্যথা হয়। আমার কাছে আমার দিদা, আমার মা ছিল, বাইরে বাবা ছিল, যেহেতু হসপিটালে বাবাকে অ্যালাউ করেনি। তো সেই মুহূর্তে আমার বরকেও আমি ভীষণভাবে মিস করছিলাম। তারপর ও পৌঁছায় ওখানে। তারপর সারা রাত একরকম অসহ্য ব্যথা যন্ত্রণার মধ্যে দিয়ে আমি একটাই চিন্তা করছিলাম যে কখন আমার বাচ্চার মুখ দেখতে পাবো, যেটা সব মায়েরাই করে থাকে। তো সারা রাত সহ্য করার পর ভোর 4:20 আমার একটা ফুটফুটে ছোট্ট কন্যা সন্তান হয়। তো তখন সিস্টার আমাকে বলে যে আমার বাচ্চা সুস্থ নেই। লেবার রুমে 2-3 ঘন্টা আমাকে রেখেছিল, তারপর আমাকে ওয়ার্ডে দেয়, কারণ আমার বাচ্চা হয়ে কান্না করেনি। পরেও আমার বাচ্চা দুধ টানছিল না, সেটা আমার মা সিস্টারকে বলে। সিস্টার বলে একটু পরে শিশু ডাক্তার আসবে, ওকে একটু দেখিয়ে নিতে। তখন প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল, কারণ আগের দিনে আমি সেভাবে কিছুই খাইনি, বল হয়ে পড়েছিলাম। তারপর আমার দিদা চা বিস্কুট এনে দিয়েছিল, আমি খাচ্ছিলাম। শিশু ডাক্তার এসেছে, তারপর আমার মা নিয়ে গেল। তো ডাক্তার বলে আমার মেয়েকে কাচের ঘরে দিতে। সে শুনে আমার ভীষণ কান্না। তখন আমি ওকে 15 মিনিটও কাছে পাইনি। সময় আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। তারপর আমার মাই কাচের ঘরে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরে আমিও যাই। গিয়ে যখন আমি আমার মেয়েকে দেখি, তখন কি বলবো তোমাদের, হাতে চ্যানেল, পায়ে চ্যানেল, মুখে পাইপ, বুকে চ্যানেল। তো সেই দেখে আমার যা অবস্থা কি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। ডাক্তার বলছিল ও যখন পেটের মধ্যে ছিল ও মল খেয়ে নিয়েছে, তাই ও কান্না করেনি আর দুধও টানতে পারছিল না। দেখার পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। সেদিন ছিল মঙ্গলবার। কাচের ঘরের পাশে একটা রুমে ছিলাম। যখন ডাকছিল তখনই যাচ্ছিলাম, দেখে আসছিলাম আমার মেয়েকে। তোমরা তো জানো নর্মালি বাচ্চা হওয়ার পর কী হয়। আমি কোনো রকম কোনো রেস্ট পাইনি। প্রচণ্ড চিন্তা হচ্ছিল মেয়ের জন্য। আমার বাড়ি থেকে অনেকেই দেখতে গেছিলো, কিন্তু কেউ দেখতে পায়নি, যেহেতু কাচের ঘরে ছিল আমার মেয়ে। পরের দিন বুধবার, আর ভীষণ জ্বর, আমি সহ্যই করতে পারছিলাম না। ঘরে যেহেতু এসি ছিল, আমি তো ঢুকতেই পারছিলাম না, খুবই কাঁপছিলাম। আমি ডাক্তারকে বলি, ডাক্তার বলে আমাকে ওয়ার্ডে যেতে আর আমার সঙ্গে যে আছে তাকে পাঠাতে। তো তারপর মাই গেছিলো কাচের ঘরে মেয়ের কাছে। এখন বাজে প্রায় দুপুর 2:30-3টে। এই দিনটা ছিল 18ই আগস্ট, আমার মেয়ে হয়েছিল 17ই। তারপর রাত 11টার সময় আমার মেয়েকে বর্ধমান ট্রান্সফার করে দেয়। এই কথাটা আমার বাড়ির লোক আমাকে বলছিল না, কারণ আমি টেনশন করব বলে। তো আমি কিছুটা হলেও অনুমান করতে পারছিলাম। তো আমি জিজ্ঞেস করছিলাম বারবার করে যে কী হয়েছে আমাকে বলো। পর আমাকে বলে, আমি তো শুনে ভীষণ কান্না করছি। আমার মেয়েকে নিয়ে চলে যাই বর্ধমান। সঙ্গে আমার বাবা, মা, বর গেছিলো। আমি সিয়ানেই ছিলাম, আমার সঙ্গে ছিল আমার মাসি, দিদা। তো আমি ভীষণ টেনশন করছিলাম। তো আমার দিদা, মাসি বোঝাচ্ছিল যে ওখানে গেলে আমার মেয়ে অনেকটাই সুস্থ হয়ে যাবে। তো সেই দিন আমি সারা রাত ঘুমাইনি। পাশের বেডের বাচ্চাদেরকে দেখে আমার ভীষণ কান্না পাচ্ছিল। আমি তো ভগবানকে প্রচুর পরিমাণে ডাকছিলাম। তোমরা বুঝতেই পারছো একজন মায়ের কাছে যে এই মোমেন্টে যদি তার বাচ্চা না থাকে তার কী অবস্থা হয়। ওইদিকে আমি বরের কাছ থেকে ফোনে খবর নিই।
ও যেহেতু মল খেয়ে নিয়েছিল, তো সিয়ানে ব্যবস্থা নেই ওয়াশ করার, তো তার জন্যই বর্ধমান পাঠিয়ে দিয়েছিল আমার মেয়েকে। ওখানে আমার বাচ্চা একাই ছিল কাচের ঘরে, পাশে আমার মা বাবা বর ছিল, কিন্তু কেউ ওর কাছে ছিল না, কাউকে অ্যালাউ করেনি। টুকু একটা বাচ্চা প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেছিল এই বয়সে। তো এই সময়টা আমার মেয়ে হয়েছে বলে যেহেতু আমরা খুশিতে কাটাবো, সেই মুহূর্তে আমরা প্রচণ্ড কষ্টের মধ্যেও কাটিয়েছি। তো আমি তারপরের দিন বৃহস্পতিবার সারাদিন হসপিটালেই ছিলাম, রাতেও ছিলাম ওখানে, প্রচুর কষ্ট করে কাটিয়েছিলাম। আমার পাশের বেডের বাচ্চাদিকে দেখে আমার ভীষণ মন খারাপ লাগছিল। আমার মাসি বাড়ি চলে গিয়েছিল, যেহেতু বাড়িতে আর কেউ নেই। ছোটো ভাই বোন আছে, মেসো আছে শুধু আমার দিদাই ছিল। ওর প্রচণ্ড শ্বাসকষ্ট, তবুও আমার কাছে রাত কাটিয়েছে, কষ্টে পাশে ছিল আমার দিদা। তারপর শুক্রবার দিন আবারও আমার মাসি আসে ভাত নিয়ে। সেদিন আমার ছুটির ডেট ছিল, তাই খাওয়া দাওয়া করে সমস্ত কাগজগুলো আমার মাসি জমা করে দিয়েছিল, যা যা নিয়ম ছিল ওখানে করেছিল। তারপর আমি ছুটি হয়ে বাড়িতে আসি। বাড়িতেও আমার মন টেকে না, প্রচুর কষ্ট হয়, সারা রাত যেন ঘুমই আসছে না। তো আমি বারবার বরকে ফোন করে যাই, কেমন আছে আমার মেয়েকে, কবে নিয়ে আসবে, কবে আমি দেখতে পাবো। তো অধৈর্য হয়ে পড়েছিলাম, বাড়ির লোক সবাই বোঝাচ্ছিল আমাকে। তারপর ও রবিবার 22শে আগস্ট নিয়ে আসে ওকে, রাত্রে 8টার সময়। আমি ওকে কোলে পেয়ে প্রচণ্ড আনন্দ, আমার মা ওকে কোলে দেয় আমাকে। সেই দিনটা ছিল রবিবার, রাখি পূর্ণিমার দিন। আমি আমার মেয়েকে কাছে পেয়েছি অনেক কষ্ট সহ্য করে। তোমাদেরকে আমি আমার পরিবারের আর আমার ছোট্ট মেয়েটার কি কষ্টের মধ্যে কাটিয়েছিলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম। কার কার এরকম হয়েছে জানাবে। আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো একদম বাস্তব কথা, কোনো রকম কোনো গল্প নয়, একদমই বাস্তব। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মেয়েকে আমার কোলে অসুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে। তার জন্য এই মুহূর্তে আমার বাড়ির যারা আমার কাছে ছিল না তারাও অনেক কষ্ট করেছে। তো আমি তোমাদেরকে একে একে বলবো, কিন্তু এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তবে আমি এই মোমেন্টে আমি অনেক মানুষকেই চিনতে পেরে গেছি। তো যারা আমার পাশে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।